এই দিক দিয়ে হাঁটছে, একেবারে টাটকা পাড়া। বাঘ নাকি আধা ঘন্টা আমরা যাওয়ার পরে নাকি আবার এদিকে হাঁটছে। হচ্ছে তারা যত সময় না খায় তত সময় সতর্ক হয় না। এই দুটোই শুয়ে থাকে আর বাঘ এমনি যায়। আরে আমরা বাঘ আমাকে বন্ধু মনে হয়। কি হয়েছে? বন্ধু বন্ধু জাল দেওয়ার দরকার নাই। আপনি যদি ক্ষতি না করেন আপনারও ক্ষতি যাবে। দুটোরে মহিলা এই যে নিরাপত্তাটা কিন্তু এই দিক দিয়ে হাঁটে। হ্যাঁ, এই জায়গাতে চলাফেরার জায়গা, তাদেরই চলাফেরা। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। জোয়ার লেগেছে জামতলায়। চলেন চলেন। জুয়েল ভাই, আপনার রাজপ্রাসাদটার কি অবস্থা? কাজ চলতেছে দেখি, চলেন। হ্যাঁ, দোতলা বিল্ডিং। হ্যাঁ, ডুপ্লেক্স। জলিল ভাইয়ের বাড়ি বাগেরহাটের রামপালে। এখানে শীতের মৌসুমে, মানে শুটকির মৌসুমে তিনি আসেন জামতলায়। ছোট্ট একটা ঘর তুলে থাকেন এই 6 মাস। গোলামোলা আসে না আপনার বড়শিতে? জলিল ভাই একজন দক্ষ মাছ শিকারী। তার পাশে দাঁড়িয়ে আমরা এতক্ষণ বড়শি দিয়ে মাছ ধরলাম। আবার রাতের যে ভাটা আছে সেই ভাটাতেও সম্ভবত মাছ ধরবো আমরা। রাত্রে তো পাবেন না বড়শি। কোথায়? রাতের বেলা? মানে আপনি কি ভাবেন আজকে? ও, তাহলে আধার তো লাগবে, দেখি আধার আছে কিনা। পাওয়া যাবে? চিংড়ি মাছ? হ্যাঁ। এটা কোন জায়গা সেটা? সবকিছু ঠিক থাকলে, সময় মিললে আমরা এখানে মাছ ধরতে আসবো আবারও রাতের ভাটার সময়। আর এখন আমরা যাচ্ছি ঠিক জঙ্গলের পাশ ঘেঁষে। এক পাশে বঙ্গোপসাগর আর এক পাশে সুন্দরবন। এই সুন্দরবনের মাছ দিয়ে যাচ্ছি এবং যাব জলিল ভাইয়ের ঘরের দিকে। আমাদের সাথে এই সময় যোগ দিলেন বেলায়েত ভাই। কি ডিজাইন? ফ্লোর ডিজাইন করা। হ্যাঁ, এই যে, কিন্তু এই যে সোনার মতো কিন্তু তো আবার ওই জোয়ারের মধ্যে, জোয়ারের তো আবার ফ্লোর ডুবে যাবে। সাগরে জাল পাতেন জলিল ভাই। এটি ফাঁস জাল। সেই জালে বড় বড় মাছ ধরা পড়ে, মূলত ভেটকি মাছ, লাক্ষা মাছ, কাইন মাছের মতো যে মাছগুলো বড় এবং দামি মাছ, সেগুলো ধরা পড়ে জলিল ভাইয়ের জালে। সামনে যে জালটি দেখছেন সেটি সেই ফাঁস জাল। জলিল ভাই একটি অদ্ভুত চরিত্র। শুরুর দিকে যখন আসি তখন তাকে দেখে একজন সাধারণ মানুষই মনে হয়েছিল, কিন্তু তাকে যতই দেখছি অবাক হচ্ছি। একটা মানুষ একা একা সাগর পাড়ে থাকেন, ছোট্ট একটি ঘর তুলে। আমরা সেই ঘরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এই গাছতলায়। এবারে সরালেন কেন? ও আচ্ছা আচ্ছা, ঝড় বৃষ্টি। হ্যাঁ বলেন। আমাদের বসাবেন কোথায়, কি করবেন আমি বুঝতেছি না। এই সেই বুর্জ খলিফা। কত ফ্লোর কি বললো তা আমার মনে নেই। সরাসরি? ওরে বাবা, আগে দরজা হচ্ছে ভাই। এইভাবে বিছানা? বিছানা না হলে কাকা আবার ঘুমাইতে পারে না। ওরে বাবা, ইয়ে করছে, মাটি উঁচা করছে। রান্নাঘর সামনে হবে। এখন কি ঘর বাড়ি ওই? হ্যাঁ, সুন্দরীর বাঘ। কি হয়েছে? বাঘে দেখেও না, নেও না। ভিতরে যে বসেন গেস্ট রুম। এটা গেস্ট রুম? এই দরজা কই? সালাম দিছি দরজা তো এই দুটোই শুয়ে থাকে আর বাঘ এমনি যায়। আরে আমরা বাঘ আমাকে বন্ধু মনে হয়। কি হয়েছে? বন্ধু বন্ধু জাল দেওয়ার দরকার নাই। আপনি যদি ক্ষতি না করেন আপনারও ক্ষতি যাবে। দুটোরে মহিলা এই যে নিরাপত্তাটা
বন্ধু যদি নিয়ে যায় সাথে মানে যাতে বসেন ভিতরে যে বসেন গরিবের বাড়ি আইছেন একটু বসেন না গরিবের বাড়ি দেখছেন কি বড় কি খুশি হব না ভাই আর মানে আপনার পেশাগত কারণে আপনি এখানে থাকেন ঠিক আছে মানুষ টাকা লাখ লাখ টাকা খরচ করে থাইল্যান্ডে যে এই ঘরেই থাকে এই যে বিরাট বাড়ি ভাই আলু বেগুন মরিচ কিছু লাগবে 9 টাকার বাজার লাগতেছে না আরে বাবা কয়দিনের বাজার আছে এখানে জুয়েল ভাই আছে যা আল্লাহ বাবা দুইজন না টোনাটুনি আরো আছে বাজার টাকা আপনার লোক আছে না আরো নাকি দুইজনই ভাই আমার তো সংসার সারা দুইজন ভাগে যাচ্ছে জালে থাবা দিয়ে ওই যে পানির ট্যাঙ্কি দেখছেন পানির ট্যাঙ্কি দেয় হলো না বাজার ডাকবে না বাজার না ও ভাই ডিপ ফ্রিজ ভাই কি হয়েছে 3টা আলু দিয়ে এত লোক খাওয়াবেন আপনি ও ভাই ডিপ ফ্রিজ আমার যা আছে ভাই বাজার দেখেন বলে জানটা দিয়ে দেব বলে আরো বাজার আছে হ্যাঁ দেখি 3টা আলু 3টা আলু 3টা বেগুন ওই যে ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজে কি রাখা মাল বাড়াবো হ্যাঁ টাকা আরে বাবা টাকা দেন না ডিপ ফ্রিজ এইবারও আছে দেখি একটু পানি খাবো দেন পানি খাই ঘর তোলার আগ পর্যন্ত নেটের ঘেরাও দিয়েই থাকতে হচ্ছে তাদের এই জীবনটি যেমন যাযাবর জীবন তেমনি প্রান্তিক জীবন আমরা যারা এসছি যদিও তেমন কিছু নেই তারপরও আপ্যায়ন করার কি প্রাণান্তকর চেষ্টা জলিল ভাই তার বাড়িতে আমরা আসছি কয়জন 10-12 জন আমার ইজ্জতটা রক্ষা করে দেন আল্লাহ ইজ্জত বন্টনের দায়িত্ব চামচের বাড়ি এই আমাদের জন্য বিশাল বড় এক প্যাকেট বিস্কুট আছে কত বড় লোক হলিবারে বাইদ মতন আমি হলি এই মাথা কোনেন এই কয়জন আমরা নিংটি করে কি শুনুন এই আমরা কয়জন সাগর নামতাম 12-15 জনের মতন 15 জন আল্লাহ আকবার আল্লাহ মালিক রহম করো ভাই মুন্সি বিস্কুটের প্যাকেট একটা 20টা হবে তো 2 করে করে দেন আর বাকিটা জলিল ভাইয়ের জন্য রেখে দেন না এখানে শুনেন আমি একটা কথা বলি কয়টা সমস্যা হ্যাঁ আমরা দুজন একটু খাই দেখি তো কিরকম চামচের বাড়ি হবে ভাই হ্যাঁ এটা বড় চামচের বাড়ি আপনি অর্ধেক খান আরেকজন অর্ধেক দেন সব জায়গায় না চামচ এই অর্ধেক থ্যাঙ্কস অর্ধেক সবাই যেন পায় খবরদার কেউ যেন পায় 100% বাঁচা খায় বাজার আছে এক প্যাকেট বিস্কুট অর্ধেক আছে খাবেন অর্ধেক দেবেন এটা কি নতুন কিনলেন স্যাটেলাইট গত বছরেরটা গাছের ভিতরে চার্জ হচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট আসে কোথা থেকে হ্যাঁ কি বাগেরহাট টাম্পাল রামপাল একবারে কয়েক মাসের জন্য আসছেন এখানে একবারে আপনাদের কাইন মাছ কি রান্না হয়ে গেছে দুপুরেরটা 5 মাসে একদিনও বাড়ি যায় না একদিনও যাবেন জামতলায় বাঘের আনাগোনা থাকে সব সময় তাই এই মানুষগুলোর জীবন এখানে বেশ বিপন্ন ভীষণ বিপন্ন পিছনে তো জঙ্গল মামা টামা আমারটা একটু সাবধানে থাকা লাগে অবশ্যই জঙ্গল তো মামাদেরই জঙ্গল হ্যাঁ ওদের জঙ্গল আমরা এসে কিছুদিনের কিছুদিনের জন্য থাকি হ্যাঁ। থাকি না ওদের সতর্ক হয়ে সাবধানে থাকা লাগে আল্লাহর পরে ভরসা কিন্তু এই দিক দিয়ে হাঁটে হ্যাঁ এই জায়গাতে চলাফেরার জায়গা চলাফেরা। তাদেরই চলাফেরা তাদেরই আগে স্বাধীনতাভাবে চলাফেরা করতে এখন একটু আইসি আমরা লোকজন বুঝতে পারছি তাহলে এখন এই আপনাদের টুইন টাওয়ারটা ওই হচ্ছে না এই ঘর তুলতে সময় লাগবে না আগামী 1-2 দিনের মধ্যে উঠে যাবে তবে তার এক পর্যন্ত এই জীবনটি বেশ ঝুঁকিপূর্ণ তার মধ্য দিয়েও জীবন চলে অনেক অভিযোগ অনেক বিপদ তারপরেও ঘুরে ফিরে এই মানুষেরা চলে আসেন সুন্দরবনে এই শীত মৌসুমে বিশাল খুশি হতো হ্যাঁ চারপাশে হাত বাড়ালে জ্বালানি হাত বাড়ালি জ্বালানি একটা কাঠ দিলি ভাত তরকারি হয়ে যাচ্ছে হ্যাঁ সেই বিশাল শান্তি অক্টোবর মাসের শেষ দিকে এই মানুষেরা এসেছেন তারপরে আবহাওয়ার চক্করে পড়ে বেশ কিছুদিন চরে বসে থাকতে হয়েছে সেভাবে ঘরবাড়ি করতে পারেননি দৈনন্দিন কাজগুলো তাদের বেশ বাধাগ্রস্ত হয়েছে এর মধ্যে কিছু কিছু জেলেদের ট্রলার সাগরে গেছে মাছ উঠছে হ্যাঁ এই জায়গা থেকে খুঁড়তে হবে এই জায়গায় তাহলে আমরা একটু বসি ও কোথায় কোথায় না বসবো না আমি শোবো এখানে যেখানে বানর টানর আসে এখানে হ্যাঁ বাংলা চেয়ার ভাই ঘাস দিচ্ছেন কি জন্য ওই এর উপর ডাইরেক্ট এর উপরে কি চাটাই দিবেন ও নেট দিবেন হ্যাঁ
নেট দিয়ে তার উপরে মাছ। বিলাল ভাই যাচ্ছেন কোথায়? না 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 আসেন, আচ্ছা যান যান ঘুরে আসেন। এখানে আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কি রান্নলেন আজকে? এই কচুর গাড়ি আর কচু হ্যাঁ আর চিংড়ি মাছ। ও গুণ লাগলো তাহলে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই কয়দিন কি খাইছেন? ডাউল খাচ্ছি, এই আলু খাচ্ছি। আলু আর ডাল। আলু হায় ডাউল, হায়। এই কচুর গাড়ি নিয়ে এই কচুতে চিংড়ি ঘাটে না? ওরে আল্লাহ, কি রান্না যে হবে আজকে। সারলো ঘাটি হবে, ঘাটি। ওটা হচ্ছে সিদ্ধ করছে 10-50 জন। ঘাটি হবে নাকি? তরকারি তরকারি হবে। হ্যাঁ জানি আমি খাই। কুয়াটাও তো হেভি হয়েছে। রিং টিং বসাবেন না কুয়ায়? আগামী বছর যা আছে যায় ফাঁকি হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পানি নাও থাকতে পারে। হ্যাঁ ভিতরে ঋণ সব ভিতরে সব ঋণ হবে। বুঝতে পারছি বুঝতে পারছি। নদীর সাইডে এটা তো আগামী বছর হয়তো দেখা আছে এই ফোর্ট নদী এসে যাবে। ভাঙতেছে নাকি? বাংতিছে না, সরে বড় বাড়ি উঠে ফেলে দে। আচ্ছা। বর্ষার সময় যে ই পড়ে হ্যাঁ, ও তাহলে এই অংশটুকু নাও থাকতে পারে। হ্যাঁ এরকম না থাকে। গতবার ছিল কত ভারী নাই। সুন্দরবনের শেষ প্রান্তে সাগর পাড়ে নানা রকমের প্রতিবন্ধকতা, নানা রকমের চ্যালেঞ্জ রয়েছে, তবে সেই জীবনকে পাশ কাটিয়ে চলে সুন্দরবনের দুবলার চরের মানুষদের জীবন। এই মাছ নিচ্ছে কে? ডাক দিয়ে বসছি, হ্যাঁ ডাক দিয়ে বসছি, শুনি নাই মনে হয়। ও ভাই, কি হচ্ছে এখানে? এই যে চিংড়ি মাছ অর্ধেক শুকিয়ে গেছে, বসে ধরার জন্য মাছ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালি চিংড়ি। হ্যাঁ ঠিক আছে, বড়টা দরকার নেই, মাঝারিটা। মাঝারিটা। শুটকির চালন থেকে অল্প কিছু মাছ নাও, এটি এদিকে খুব সাধারণ বিষয়। আমরা অবশ্য এর মালিককে বলে নিয়েছিলাম। এটা কি রাতের মাছ না সকালের মাছ? গত কয়েকদিন আগে এখানে এসছি, মানে দুবলার চরে এসছি, তারপর থেকে জেলেদের মুখে হাসি দেখি না। এই যে মাছ উঠতে শুরু করেছে, এখন থেকে জেলেদের মুখে আমরা হাসি দেখব। এটা কি রাতের মাছ না সকালের মাছ? রাতের। হ্যাঁ বলছে রান্না হয়েছে, ডাল নাকি মাছ কই? মাছ চলো না তাই না, আমরা কিন্তু ইয়ে ধরছি, বসে পাইছেন? বসে পেলাম, কিন্তু কাইন মাছ পাইছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কাইন মাছ ওই জলিল ভাইয়ের কাছ থেকে নিলাম দুটো, আমরা দুটো ধরছি, এই আধা কেজি সাইজের। দুপুরে রান্দে খাবো। আর আমি লইটে মাছ দিছি। হ্যাঁ হ্যাঁ, দুটো মাছ নিয়ে গেছে। আর চিংড়ি মাছ, এটা কি রান্না হচ্ছে এখানে? একটা চিংড়া মাছ চাইছি। আমি আসে কয়দিন তো খুব মন খারাপ, সবারই দেখি যে খালি ডাল খাচ্ছে, আলু খাচ্ছে। আবহাওয়া খারাপ হয়ে গেল না, হ্যাঁ সিগন্যাল উঠলো, সিগন্যাল উঠলো। আমরা মানে আমার এত বেকার শিখতেছে বলার মতো না। বাড়িতে ডাল মাইল তেমন খাই না, আলু মাখাই 2-3 দিন আমাকে চলা লাগছে। শেষকালা করছে সর বড় কি মুরগি টুকরি আইছে নাকি, তরকারি আইছে না, কালকে মাত্র আসলো ইয়ে মুরগি। কাকা কেমন আছেন? আল্লাহর খুব শান্তি। চরে আসলে তো শান্তি, হ্যাঁ বাড়িতে অশান্তি নাকি? না আমার বাড়ি তো না থাক তাহলে ভালো। আমার বাড়ি না, এখানে বিরাট শান্তি, বিরাট শান্তি। আপনাকে যে অবদান বলার মতো না না না, আমরা আর কি বিশাল, মানে কোটি কোটি টাকার মালিক এরকম মানুষ হতে না। আমরা বাকি আশা অবলা করি যে টাকা পয়সা তো কোনো বড় বিষয় না। সাংবাদিক দিয়ে আপনার না ইয়ে আছে, সুনাম আছে, আমাকে জামপাট আমার সব জায়গায় সুনাম আছে। আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্য আসি। তাই না? বিলাত ভাই আপনারা তো আসেন না, তা আমাকে মনটা তো কত নিয়ে হয়, ভালো লাগে। হ্যাঁ, কারণ আমার কেন আসমানের চান পাইছে বিলাত ভাই আসলে, আপনি আসলে দেখ আপনাদের কষ্ট হচ্ছে, আমার মনে হয় কষ্ট হচ্ছে, মানে সে কষ্ট না, সমস্যা হয়েছে এই কালকে কিন্তু বাঘে ঠিক কোন দিক দিয়ে জানো? চলেন তো।
কোন জায়গা দিয়ে বাঘ গেছে? হ্যাঁ, এই জায়গা দিয়ে কাল রাত্রে। মানে হাঁটার আওয়াজ হচ্ছে। যাক, তাও তো এসে প্রথমে ইয়ে দিছেন, জালটা দিছেন। এখানে তো হরিণেরও শুয়োরের পাড়া না, ওই যে বাঘের পাড়া, এই পাড়া ওই একটা এই একটা এই একটা তিনটা পাড়া, এর মধ্যে তিনটা পাড়া, মানে এই যে এই একটা এই একটা এই দিক দিয়ে হাঁটছে। হায় হায়, আইছে অমনি আইছে এই একটা ও একটা। এ তো রাতের, হ্যাঁ রাত্রি গেল, গত রাত্রে। এই রাত্রি গেছে, আমরা টেয়ার পাইছি মসাদ করে কি বাংলো, তা আমরা বুঝি কি যাচ্ছে মোটনে পরে দেখি সকাল থেকে ভাইটি মাল ভাইটি করে না যাক, ওর কাছে ও যাক, ওর কাছে ও যাক। হ্যাঁ, একেবারে টাটকা পাড়া। টাটকা হয়। এইখানে তো মামা হাঁটছে কালকে নাকি শুনলাম, কি হয়েছে? হ্যাঁ, এই একটু আগে দেখা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে আছে সে, মানে তারই আওয়াজ। আল্লাহ, কতক্ষণ আগে? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে এদিক দিয়ে পার হয়েছে। তাহলে এটা দিয়ে ঘেরাও দিবে, ঘেরাও দিবে। বাঘ নাকি আধা ঘন্টা আমরা যাওয়ার পরে নাকি আবার এদিকে হাঁটছে। দিনের বেলায় আপনি চলে যাওয়ার পরে আপনি ওইদিকে গেছেন না, তো তারপরে আমি ওই যায় ওই ডাইরেক্ট গোটা করছিলাম, এদের চটপট শব্দ হচ্ছে, কেডা কেডা করলাম আর অমনি দেখতে পাইছি। আমি তো জালে বাইরে বাইরে নেই, তাই দেখতে তাই তো বলি ভাই, বুঝছেন, যে দিনের বেলা এইভাবে দুপুর বেলা জাল নিয়ে বসছে কেন? ও জঙ্গলে ও থাকবে না, থাকবে না না, জালটা নিয়ে বসছে কেন? এরা হচ্ছে তারা যত সময় না খায় তত সময় সতর্ক হয় না। কাল রাত্রে 2টা বন্ধ কেন শুয়ে আছে রাত্রে এইখানে জাল দেওয়া আসলো না, দুই সাইড দিয়ে ভাগ আমি শুয়ে আছি এখানে, এই জায়গা দিয়ে গেছে। গরম লাগতেছে তো এখানে শুয়ে আছে মাঠে, জাল তো দিয়া চলো না। না সকালবেলা ওই সাইডে ফেসে থেকে এদের ওখানে পাড়া, তাড়াতাড়ি জাল ডাঙা। তারা কে আমি আরো করলাম কি বাবা, এখানে না থেকে এই বাঘের সাথে একসাথে খাওয়া হয় এই যায়। ঠিক আছে, বাঘের সাথেই তো থাকা। আল্লাহ রে আল্লাহ। ও ভাই কাঁচা মাছের দাদন কি ডাক? কিসের কাছে? আমার কাছে মারবো না নেই কাকা, মামা নাকি রাতের বেলা রেস্ট নিছে এখানে। মামা নাকি রেস্ট নিছে, কেউ বলতে পারে না, টেরও পায়নি। চলেন 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 ভাই, চলেন হাঁটি। কি একটা জীবন এখানকার মানুষদের, পেটের টান বলে কথা। প্রতিবারই থাকে, এবার একটু আগে ভাগে পাওয়া গেল। হ্যাঁ আছে আছে, কাছেই আছে এই জঙ্গলে। এবং ওই যে জামতলা খাল দিয়ে পার হয়ে এই জায়গা দাও, জায়গা দাও। খাওয়ার পানি নাকি তেল? ট্রলারে যাচ্ছে, বাসায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নেট দেওয়ার কাজ খুব জোরে সোরে চলতেছে, বিষয়টা কি? নেট দেওয়ার কাজ খুব জোরে সোরে চলতেছে, বিষয়টা কি? ও শুকর, আচ্ছা আচ্ছা আচ্ছা। না মামাও তো নড়তেছে শুনলাম। মামা সমস্যা নেই, খুঁটি সুদ্ধা তুলে ফেলে শুয়োর, তাই না? এই জন্য ওই যে গর্ত করে দিয়ে দিচ্ছেন। কিন্তু বানরে তো খায়, বানর খায়, বানরের দুই সাইডে উপর দিয়ে নিয়ে যাবে, ও ভাই থাকেন যাবে না তো নেবে না, ও খাবে না। ও খাক, ভালো কথা ভাই, ও খাক, অসুবিধা নেই খাইছে ভালোটা ভাই। আমি একদিন দেখলাম রূপচান্দাটা নিয়ে গেল, আমরা ভাইতে ভালোটা নেবে, এটা খাইতে ভালো সেটা নেবে। রূপচান্দা মাছ নিয়ে গেল। আমি কই যে ও কি বোঝে মাছের, হ্যাঁ, যে রূপচান্দা নিয়ে গেল। হাতে ছুরি বাজবেন, গোস করবে, হাতে গোস করে নিয়ে লাভ দাও, গোস করে নিবে আবার, গুছায় সাজায় নেবে। খুব সুন্দর। মানুষই ওর মানুষ না, মানুষই তো। হ্যাঁ,
হাত পা সব আছে। এখন যাই হোক, এইসব এগুলো দিয়ে বাঘ ঠেকানো যাবে, শুকর ঠেকানো যাবে, হরিণ ঠেকানো যাবে, বানর ঠেকানো যাবে না। বানর তো লাফাই আসছে। লাফায় আসবে, হ্যাঁ। যায় না তাই এই অবস্থা। এটা হচ্ছে আগেকার শক্ত আর কি, হ্যাঁ আগেকার সময় মানে বাড়িতে আসার সময় কাজ কাম করেছে। এখনো নরম হয়ে পারেনি এখনো। 7 বছর বয়সে তো এই জঙ্গল করা শুরু। 7 বছর। 7 বছর বয়সে। আপনাদের এই হাত দেখলে আমার খুব মায়া লাগে ছেলেদের। হ্যাঁ, কি যে অবস্থা হয়, খাইতেও পারে না, হাত মুট করতে পারে না। ইটের মতো। এই- মেলা শক্তই যাবে। হ্যাঁ মেলা শক্তই যাবে। হচ্ছে হচ্ছে, যাক যাক যাক। বাবা, এখন তো অনেক কাজ। গালে যায়নি ভাই। আর যা। এবছর বাঘের দেখা পাওয়া গেল একটু আগে ভাগেই, মানে যেদিক দিয়ে যাচ্ছি আমরা বাঘের পায়ের ছাপ আছে আছে। হ্যাঁ, এই জঙ্গলের ভিতর দিয়ে সাইড দিয়ে গেলে, হ্যাঁ সাইড দিয়ে গেলে তার উপায় থাকে না। এই যে তোমার কুয়াটা দেখে মনে হচ্ছে বিরাট একটা পুকুর হয়ে গেছে, পানিটা সুন্দর। সুন্দরবনে আছে নানা রকমের বিপদ, এছাড়া খাবার পানি নেই। এখানে বেঁচে থাকতে, টিকে থাকতে ভয়ঙ্কর সংগ্রাম করতে হয় শুটকির কারবারে আসা মানুষদের। সাগরের বিপদ আপদ তো আছেই, এছাড়াও খাবার পানির সংকট, অসুখ বিসুখ, বন্যপ্রাণীদের আক্রমণ, এসব নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় তুবলা চরের শুটকিপল্লীর মানুষদের। সাময়িক এই শুটকিপল্লীটি গড়ে উঠেছে বন বিভাগের অনুমতি নিয়ে। 5 কিংবা 6 মাসের জন্য তারা এখানে আসেন, শুটকির কারবার করে আবার ফিরে যান বাড়িতে। বিশাল এই কর্মযজ্ঞটি দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সামনেও তুলে ধরি এই মানুষগুলোর জীবন। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।